জেলায় জেলায় দেখা দিয়েছে সারের তীব্র সংকট। কৃষকের অভিযোগ, বাড়তি দাম দিয়ে মেলে না চাহিদা মতো সার, আর এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি উপদেষ্টা দাবি করেন, দেশে সারের কোনো সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। চলছে আমন ধানের মৌসুম। সার সংকটে ভরা এ মৌসুমে দিশেহারা কৃষক। শেরপুর ও মেহেরপুরের কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি দিয়েও ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে অস্বাভাবিক বেশি দামে। এবার সার কিনতে গিয়ে তো সার কিনতে পাচ্ছি না, টাকার অভাবে। সারের দাম অনেক বেশি। সার আমরা ঠিক মতো পাচ্ছি না। সার যদি না পাওয়া যায় তাহলে আবাদ করা সম্ভব হচ্ছে না। আমার দরকার হলো 16 বস্তা, আমি পাচ্ছি 1 বস্তা। কেন আমি এক বস্তা সার পাবো? কৃষকরা বলছেন সার সংকটে উৎপাদন কমছে। এ নিয়ে সরকারের মাঠ পর্যায়ে তদারকি নেই বলেও অভিযোগ করেন তারা। আমার দরকার 1 মনের, আমাকে বলছে কতটুক জমি, যদি বলা যায় 1 বিঘা, আপনি 10 কেজি পাবেন। বাদ বাকি সার কিন্তু বিলাকে বেশি দামে বিক্রি করি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক চাই 10 কেজি, 2 কেজি বলে না, সারে খুব কাইছে, সার নাই, দাম 2000-ই, কিন্তু সার পাবেন 2 কেজি। বর্তমানে আমরা আবাদ করা খুব সমস্যা। সারের দাম বেড়ে গেলে আমরা আবাদ করবো কি? ডিএবি সার তো শর্ট পড়া কথা না। আর সার ডিলারদের অভিযোগ, আগস্ট ও সেপ্টেম্বরে চাহিদা অনুযায়ী সার সরবরাহ করেনি সরকার। বরাদ্দ প্রতি মাসে সীমিত, এতে চাষির হচ্ছে না। আর কিছু কিছু সার ব্যবসায়িক আছে, তারা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বেশি টাকা দিয়ে বেচে। আমাদের কিছু কিছু মাসে বরাদ্দ খুব কম থাকে। আমরা আমাদের ডিডি মহোদয়কে বলেছি, আমাদের যেটা এনে দেবে আমরা সেটা বিতরণ করি। তবে কৃষি উপদেষ্টার দাবি, দেশে সারের কোনো সংকট নেই। গেল 1 বছরে সারের দামও বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয়, সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এ অবস্থায় পর্যাপ্ত মজুদ থাকার পরও মাঠ পর্যায়ে কেন চাহিদা মতো সার মিলছে না, তা জানতে চান প্রান্তিক কৃষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।